আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে অনেকদিন পরে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি জানি আপনাদের সকলের এই ভিডিওটা প্রয়োজন ছিল এবং যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন। এই বিষয়টাও আপনাদের সবার জানা, সকলের জন্য জানা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন এবং দেখার জন্য ভিডিওতে ক্লিক করেছেন, সবাইকে প্রথমত মোবারকবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছে। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা অবশ্যই থাম্বনেলে লিখে দিয়ে তারপর বলে দিচ্ছি। এই বিষয়টা হচ্ছে, এমন 5টা অবস্থা রয়েছে, সেই 5 অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম। 5 অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, অথচ এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না সেই 5 অবস্থা কি কি। তো সেই 5টি অবস্থা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে ভিডিওটা নিয়ে অবশ্যই উপস্থিত হয়েছি। তো 5 অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম। আমরা অনেকেই রয়েছে, আমাদের ভাই বোন অনেকেই রয়েছে যারা এই 5 অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে এই হারামের গুনাহ অর্জন করতেছে। তো আপনাদের কাছে ওই দাবি থাকবে, আপনি সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন। প্রত্যেকটা মুসলমানের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবেন, তারা যেন এই গুনাহ সম্পর্কে হুঁশিয়ার হতে পারে এবং এই 5 অবস্থায় তারা যেন সহবাস করা থেকে বিরত থাকতে পারে। তো সর্বপ্রথম যে অবস্থা নিয়ে আলোচনা করব, মাসিক হয়, মাসিক চলাকালীন তাদের সাথে সহবাস করা হারাম। দেখবেন যে অনেক পুরুষ রয়েছে এই মাসিক চলাকালীন স্ত্রীর সাথে সহবাস করে থাকে। তো এটা একবারে হারাম, পবিত্র কোরআনে এটাকে হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আপনি আমি বা আমরা কখনোই এটা করার চেষ্টা করব না এবং এই হারাম অবস্থায় কখনো আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন না। এতে করে আপনার তারও কষ্ট হয় এবং আপনিও গুনাহগার হবেন, সেও গুনাহগার হবে। এই গুনাহ থেকে আপনার আমার সবাইকে দূরে থাকতে হবে। বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি স্ত্রী আপনার জন্য সরিষা স্বরূপ পাঠিয়েছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন, কিন্তু সবভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই 5 অবস্থায় ছাড়া। তো তো 1 নম্বর বলেছি পিরিয়ড চলাকালীন অর্থাৎ মাসিক চলাকালীন তার সাথে সহবাস করা হারাম। এরপর দ্বিতীয় হচ্ছে হাইজ নেফাস অবস্থায়। নেফাস কাকে বলে? যখন একটা মহিলা বাচ্চা পেশাব করে পেশাব করা অবস্থায় এরপরে কয়েকটা দিন, 40 দিন বা 30 দিন বা 20 দিন এরকম একটা দিন রয়েছে যেটাকে নেফাস বলা হয়, তার রক্ত ঝরতে থাকে, এই অবস্থায় তার সাথে সহবাস করা হারাম। আর প্রসাব করার পরে তার কত পরিমাণ কষ্ট হয় একটা বাচ্চা বের হলে, সেটা সেই ভালো জানে, আপনি এটা কি করে বুঝবেন? এই জন্য এই অবস্থায় আপনার তার কাছে তার উপর তার সাথে আপনার সহবাস করা হারাম। এটা কখনোই করবে না, কারণ তার সব থেকে কষ্টের মুহূর্ত থেকে ওইটা। এই মুহূর্তে আপনি কখনো জোর জবরদস্ত করে তার সাথে এই কামটা করতে যাবেন না। এরপরে 3 নম্বর অবস্থান, সেটা হচ্ছে রোজা অবস্থায়। যখন রোজা রাখে এই রোজার সময় তার সাথে সহবাস করা হারাম। দেখবেন যে অনেক মুসলমান রয়েছে বা আপনার আমাদের ভিতরে অনেক ব্যক্তি রয়েছে যারা রোজার মাসে একটু ধৈর্য ধারণ করতে পারে না। দিনের ভিতরে যখন রোজা রাখে আপনি তখন তার এই রোজা অবস্থায় আপনি তার সাথে সেই কাম করতেছেন। তো এটা আপনাকে হারাম করা হয়েছে, এই রোজার অবস্থায় তার সাথে সহবাস করা হারাম হয়ে যাবে। আর এই কাজটা যখন আপনি তার সাথে করবেন তখন আপনার রোজা নষ্ট হয়ে যাবে, তারও রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই হারাম কাজ থেকে আপনার আমার সকলের বিরত থাকতে হবে আর ভিডিওটা আপনার সকলের কাছে শেয়ার করে দিতে হবে। তো এই যে 3টা গুনাহ কাজ বললাম। আর 4 নম্বর হচ্ছে ইত্তেকাফ অবস্থায়। 4 নম্বর হচ্ছে ইত্তেকাফ অবস্থায়। যখন মহিলারা ইত্তেকাফে বসে বা পুরুষ ইত্তেকাফে বসে, এই অবস্থায় আপনি তার সাথে কোনো অবস্থাতেই সহবাস করতে পারবেন না, কারণ এটা সকলের জন্য হারাম রয়েছে। ইত্তেকাফ হচ্ছে একটা আল্লাহর হুকুম, একটা ফরজ বিধান। এই বিধানের ভিতরে আপনি কখনো সহবাস করে তার ইত্তেকাফ নষ্ট করতে পারবেন না, আর আপনি এই কামটা কখনো করতে পারবেন না। এবার আসেন 5 নম্বরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আমার সবার উচিত হচ্ছে এই 5 নম্বরটাকে শেয়ার করা। আপনি আমি সবাই আশা করি এই ভিডিওটা শেয়ার করবো। 5 নম্বর হচ্ছে যখন হজে যায়, হজ চলাকালীন আপনি যখন ওমরায় থাকবেন, আপনি স্বামী স্ত্রী যখন দুইজন ওমরায় থাকেন, এই ওমরা চলাকালীন স্ত্রীর সহবাস করা হারাম। অনেক মুসলমান কিন্তু দেখবেন যে রোজায় যখন ওমরা করতে যায় সেখানে গিয়ে এই কামটা করে থাকে। তো এটা 5 নম্বর বলেছি, সেটা হচ্ছে হজ চলাকালীন যখন হজে যাবে, হজে যাওয়ার পরে আপনি সেখানে আল্লাহর ফরজ হুকুম আদায় করতে গেছেন বা ওমরা হজ করতে গেছেন, এই অবস্থায় আপনি তার সাথে যখন সহবাস করবেন আপনাদের হজ নষ্ট হয়ে যাবে, আপনাদের হজ কবুল হবে না। তো কখনো হজে গিয়ে আপনারা এই কামটা করবেন না। তো আশা করি এই 5টা বিষয় আপনারা সবাই ভালোভাবে জানতে পেরেছেন। তো আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন এবং আপনাদের সবার কাছে আমার দাবি থাকবে, প্রত্যেকটা মুসলমানের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তারা যেন এই 5টা বিষয় জানতে পারে এবং 5টা বিষয় তারা মেনে চলতে পারে। তো আজকে এই ভিডিও এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।